এক হাদিসের মধ্যে আছে কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম সন্তান সকলেই গুনাহ করে, গুনাহ হয়ে যায়, তবে নবীগণ ব্যতীত, কেননা নবীগণ নিষ্পাপ। ওনাদের থেকে কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহও হতে পারে না। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহগার বনি আদমের মধ্যে উৎকৃষ্ট ওই বান্দা যে গুনাহ করার পরে তওবা করে। আল্লাহ তাআলা এমন এক সুযোগ দিয়ে দিয়েছেন, বান্দার ভিতরে গুনাহ করার মাদ্দাও দিয়েছেন, আবার গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য ব্যবস্থাপত্র দিয়েছেন। এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যত বড় গুনাহ করো না কেন, আমার রহমতের সামনে তোমার গুনাহ কিছুই না। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার রহমত আমার গুসার উপরে, আমার গজবের উপরে প্রবল। আমার গুসা যতই হোক, এর উপরে রহমতের ছায়া বেশি। এজন্য গুনাহগার বান্দা যদি গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এক হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দৈনিক কেউ 100 বার গুনাহ করে, 100 বার তওবা করে, তাহলেও কি মাফ করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতবার বান্দা গুনাহ করবে আর যতবারই তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততবারই তার গুনাহ মাফ করে দেবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সান্ত্বনা দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলেন, যারা কোনো অন্যায় করে বসল, কোনো অশ্লীল কাজ অথবা আমার নাফরমানি করলো, পরক্ষণেই সে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করল, হায় আমি মহান দাতার নাফরমানি করে ফেললাম, আমি এত বড় মালিকের নাফরমানি করে ফেললাম, কি হয়ে গেল? অন্তরে অনুশোচনা। হাদিসের মধ্যে আছে, আত-তাওবাতু আন-নাদাম, তওবা হলো অনুশোচনার নাম। অন্তরে অনুতপ্ত হওয়া যে এমন রব্বে করিমের আমি নাফরমানি করে ফেললাম, যিনি আমাকে খাওয়াচ্ছেন,
যিনি কথা বলার শক্তি দিচ্ছেন, যিনি আমার চোখের পাওয়ার দিলেন, যিনি আমাকে পাগল বানান নাই, বিবেক এর শক্তি আল্লাহ দিয়েছেন, তার নাফরমানি করে ফেললাম, এত বড় আমার ক্ষতি হয়ে গেল, এই অনুশোচনা তার অন্তরে আসলো। এটার নামেই তওবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমান তাবা, যারা তওবা করবে, ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করবে। শুধু তওবা না, শুধুই আস্তাগফিরুল্লাহ না, ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করবে। এই গুনার ভিতরে লিপ্ত থাকবে না, বরং সে গুনাহ থেকে নিজেকে পৃথক করে নেবে। ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার তওবাকে কবুল করবেন। তওবা করবে ও আসলাহা, এবং নিজেকে সংশোধন করতে হবে। আপনি শরীরে যদি কোনো জখম হয়, সব জখমের মধ্যেই শুধু মলম লাগাইলে হয় না, এটাকে ব্যান্ডেজ করতে হয়। কি বলেন? ওষুধ লাগাইয়ে কিছু জায়গা আছে পট্টি বাঁধতে হয়, এটাকেই বলে ইসলাহ, এটাকেই বলে সংশোধন। আপনি গুনার ভিতরে লিপ্ত থেকে 1000 বার তওবা করলে এই তওবা কবুল হবে না, গুনাহ ছাড়তে হবে। গতকালকে মুফতি আমানুল হক সাহেব বলেছেন যে আপনি নেক আমল করবেন, গুনাহ মাফ হবে। এসি ছাড়লেন, ঠান্ডা হবে, সাথে সাথে জানালাগুলো বন্ধ করতে হবে যেন কোথাও গরম হাওয়া না ঢোকে। যদি বাহির থেকে গরম হাওয়া ঢোকার রাস্তা বন্ধ না করেন, তাহলে তো এসি দিয়ে ঘর ঠান্ডা হবে না। মেরে ভাই ও দোস্ত, এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ফাযাকারুল্লাহ ওয়াস্তাগফারু লিযুনুবিহিম, শুধু আল্লাহকে স্মরণ না, বরং সাথে সাথে সে ইস্তিগফার করলো, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আরে আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে বান্দার গুনাহ মাফ করবে? বলুন তো, আছে কেউ? নাই। আল্লাহই বলেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তবে একটা শর্ত হলো, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জানা সত্ত্বে এই গুনাহকে বারবার করবে না, এর উপরে পাকাপোক্ত থাকবে না, বরং তওবা করে এর থেকে ফিরে আসতে হবে। সগীরা গুনাহ যদি বারবার করে, সগীরা গুনাহ যদি বারবার করে, এটা কবিরা গুনাহ হয়ে যায়। এই জন্য জেনে শুনে অন্যায় গুনাহ তো বিষ সমতুল্য, অনেক বেশি, এটাও বিষ, 1 ফোঁটা এটাও বিষ। গুনাহ তো আগুন সমতুল্য, অনেক বড় আগুন, এটাও যেমন ক্ষতিকর। আগুনের একটা স্ফুলিঙ্গ, এটাও ক্ষতিকর। বিরাট আগুন যেমন শহর জ্বালিয়ে দিতে পারে, একটা আগুনের স্ফুলিঙ্গ, একটা মেছের কাঠি, এটাও আপনার পুরা শহর জ্বালিয়ে দিতে পারে। কি বলেন? এই জন্য মোহতারাম, আমাদের বুজুর্গানে কেরাম বলেন, একটা কবিরা গুনাহ
মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মেরে ভাই ও দোস্ত, এই জন্য গুনার উপরে ধীর থাকা যাবে না। গুনাহ হতে পারে নফস শয়তানের প্ররোচনায়, কিন্তু সাথে সাথে এই গুনাহ থেকে তওবা করে নিতে হবে। এই তওবার একটি রজনী আমাদের সামনে আসতেছে, যে রজনীর নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বলি শবে বরাত। শব এর অর্থ হলো রাত্র, বারাত এর অর্থ হলো মুক্তি, মুক্তির রজনী। জেলখানা থেকে মুক্তি না, মামলা থেকে মুক্তি না, কিসের থেকে? গুনাহ থেকে মুক্তির রজনী। তার অর্থ এক কথায় তওবা কবুলের রাত্র। বান্দা আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের রাত্র, বান্দার সাথে আল্লাহ পাকের প্রেমের রাত্র, আল্লাহর সাথে রুনাজারি করা, আল্লাহর নিকট আরাধনা করা, কান্নাকাটি করার রাত্র, ইবাদতের রাত্র লাইলাতুল বারাত। বান্দা জিকির করে, তিলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে মালিককে খুশি করবে। এতদিন নাফরমানি করেছে, মালিক নারাজ। গতকালকে আমাদের হযরত মুফতি আমানুল হক সাহেব বলেছেন, কিছু মানুষের প্রতি আল্লাহ তাআলা নারাজ হন, কিছু গুনার উপরে লানত করেন। এর মধ্যে একটা গুনাহ হলো বেপরদার গুনাহ। যারা বেগানা নারীকে দেখে, আর যে সমস্ত বেগানা নারী নিজেকে পরপুরুষের সামনে বেপরদায় দেখায়, উভয়ের উপরেই লানত। লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাই, যারা দেখে, যারা দেখায়। বুঝতেছেন ভাইরা? উভয়ের উপরেই লানত। এটা শুধু প্রকাশ্যে নয়, বরং মোবাইল ফোনেও যদি বেগানা নারীকে দেখে, তাদের উপরেও লানত। লানতের অর্থ হলো আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া। তো আল্লাহর রহমত থেকে লানতের কাজ করে দূরে সরে গেল, এবার কাছে আসার তরিকা কি? তওবা করো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাও, 2 রাকাত সালাতুত তওবা পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, ভুল হয়ে গেছে। একটু চোখের পানি ফেলে মালিকের কাছে চাও। দুনিয়ার কোনো শক্ত হৃদয়ের মানুষের কাছেও যদি কেউ চোখের পানি ফেলে ক্ষমা চায়, আমার মনে হয় না এমন নির্দয় মানুষ খুব কমই আছে তাকে ক্ষমা করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভান্ডারের 1 ভাগ সমস্ত মাখলুককে দিয়েছেন, আর ভালোবাসার 99টা ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। बाज आ हर चे कश्ती बाज आ सदा अगर बर तौबा शिकस्ती बाज आ ये दरगाह मादर गाना उम्मीद नीस्त सदा अगर बर तौबा शिकस्ती बाज आ वत्तकू यौमन तुरजाऊन फीही इलल्लाह वत्तकू यौमन तुरजाऊन फीही इलल्लाह। আল্লাহ ডেকে বলছেন যে ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমার কাছেই ফিরে আসতে হবে। তো তোমরা তো ফিরে আসবেই,
তো এর আগেই দুনিয়া থাকতেই ফিরে আসো, তওবার মাধ্যমে ফিরে আসো। আত-তাওবাতু আনিজ যুনুব বির-রুজুই ইলাল্লাহ সাত্তারিল উয়ুব ওয়া আল্লামিল গুয়ুব। যিনি সবকিছু জানেন, যিনি বান্দার পাপরাশিকে গোপন রাখেন, ওই আল্লাহর দিকে ফিরে যাওয়ার নামেই তওবা। তুমি হয়ে গেছে গুনাহ, তুমি এবার ফিরে আসো। কবি বলেন ফিরে আসো। যদি শতবার তোমার তওবা ভঙ্গ হয়ে যায়, না না, এই দরবার তো নিরাশ হওয়ার দরবার না। দুনিয়ার মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে মানুষ তোমাকে ফেরত পাঠিয়ে দেয়। আরে মালিকের কাছে না চাইলে মালিক নারাজ হয়। আল্লাহু আকবার। हर घड़ी देने के तो तैयार है, हर घड़ी देने के तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। अरे रब्बे करीम अल्लाह তিনি তো সবসময় ক্ষমা করার জন্য তৈয়ার, তিনি প্রস্তুত। তুমি চাও আমি মাফ করে দেব। এই জন্যই তো হাদিস শরীফে আছে, শবে বরাতে সূর্য অস্ত যাওয়ার পর আল্লাহ তাআলা নিকটতম আকাশে আল্লাহর রহমত চলে আসে এবং বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুক আলা, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা ওয়া কাযা হাত্তা ইয়াতলুয়াল ফাজর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সূর্য অস্ত যাওয়ার পরেই নিকটতম আকাশে আল্লাহ পাকের রহমত চলে আসে আর বান্দাকে ডাকতে থাকেন। বান্দা গুনাহ করেছে, ক্ষমা করার জন্য মালিক ডাকে। বান্দা অভাবী, আল্লাহ তাআলা তার অভাব দূর করার জন্য মালিক ডাকে। বান্দা মুসিবতগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুসিবত দূর করার জন্য ডাকে। তুমি চাও, চাইতে দেরি, দিতে দেরি হবে না, দিতে দেরি হবে না। এই জন্য মুহতারাম, আমাদের উচিত এমন একটা মুক্তির রজনী আমাদের সামনে। আজকে শাবান মাসের 10 তারিখ, আগামী মঙ্গলবার দিবাগত রাত 15ই শাবানের রাত্র। এই রাত্রটা গুনাহ মাপের রাত্র। আল্লাহ এবং বান্দার মাঝে ভালোবাসা তৈরি করার রাত্র। একটা বছর শেষ হওয়ার পরে বছরে একটা রাত্রেই আসে, শবে বরাত বছরে একটা রাত্রেই হয়। কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছে, হযরতে ঈসা আলাইহিস সালাম একবার কোথাও যাচ্ছিলেন, তো পাহাড়ের মধ্যে একটা সাদা পাথর পাইলেন। আল্লাহর হুকুমে পাথরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেই পাথরটা ফেটে গেল। এর মধ্যে একজন বুজুর্গ ব্যক্তিকে সেজদা অবস্থায় পেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সাদা শুভ্র, দাড়িগুলিও সাদা, চেহারাও সাদা, পোশাকও সাদা। উনি আশ্চর্য হয়ে গেলেন, বললেন তুমি কে, কতদিন যাবত এখানে ইবাদত করো? বললেন যে আমি আল্লাহ পাকেরই বান্দা, আজ থেকে 400 বছর পর্যন্ত
আল্লাহ পাকের হুকুমে আমি পাথরের ভিতরেই ইবাদত করতেছি। 400 বছর ধরে ইবাদত করতেছে। আল্লাহু আকবার। এটা কি করে সম্ভব? তো ওই ব্যক্তি বলল, আরে জামানার নবী হজরতে ঈসা, তুমি আশ্চর্য হয়ে গেলা। এমন এক নবী আসবেন, আখিরি নবী, তার উম্মতকে আল্লাহ তাআলা একটা রাত্র দান করবেন। এক রাত্রের ইবাদত আমার 400 বছর ইবাদতের চেয়ে উত্তম হবে। সেই রাত্রটার নাম হলো লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গণম গোত্রের বকরির পালের পশমের পরিমাণ গুনাহগারকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে তোমরা রাতের বেলা ইবাদত করো। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু ইয়াওমাহা ওয়া কুমু লাইলাহা। যখন শাবানের অর্ধরাত্রি আসবে, অর্ধ মাসের রাত্রি অর্থাৎ লাইলাতুল বারাত, তখন তোমরা দিনের বেলা রোজা রাখো আর রাতে ইবাদত করো। এই রাত্রটা ইবাদতের রাত্র, হালুয়া রুটি খাওয়ার রাত্র না। আজকে তো আমরা এই রাত্রটাকে আনুষ্ঠানিক রাত্র বানিয়ে নিয়েছি। এই রাত্রে মসজিদ আলোকসজ্জা হবে, হালুয়া রুটি খাওয়ানো হবে। এই রাত্রের উসিলায় দেখবেন বিভিন্ন ব্যবসায়ীরা, বেকারিওয়ালারা আমাদের ঘরের মধ্যে সাপ, কচ্ছপ, মাছ, বিভিন্ন ধরনের প্রাণী, এগুলো রুটি বানিয়ে মুসলমানের ঘরে পৌঁছায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল মালাইকা বাইতান ফিহি কালবুন আও তাসাবির। যে ঘরের মধ্যে কুকুর থাকে অথবা প্রাণীর ছবি থাকবে, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। তো আপনি আজকের রাত্রটা তো রহমত পাওয়ার রাত্র, তো ওরা কৌশলে আপনার ঘরে প্রাণী দিয়ে দিচ্ছে, প্রাণীর ছবি দিয়ে দিচ্ছে, পুতুল বানিয়ে দিচ্ছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকার ব্যবস্থা করতেছে, দোয়া কবুল না হওয়ার ব্যবস্থা তারা করতেছে। সারা বছর কোনো মাছ আর ওই কচ্ছপের কোনো রুটি নাই, এই রাত্রে আসলো কোত্থেকে? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল দাল মে কুছ কাল হ্যায়, দাল মে কুছ কাল হ্যায়। দেখবেন যারা নফল নিয়ে তো বাড়াবাড়ি করে, এদের ফরজের কোনো খবর নাই। হ্যাঁ, দেখবেন 40 দিন গেলেই মা বাপের 40 করতে হবে, এই নিয়ে গরু জবো করে ফেলবে। কিন্তু 40 করা, মৃত্যুবার্ষিকী করা, জন্মবার্ষিকী করা ইসলামের কোনো বিধান নাই। এগুলো নিয়ে এত বাড়াবাড়ি। 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে 2,88,00,000 বছর জাহান্নামে যাবে, ওইটার কোনো খবর নাই। কিন্তু তুমি নফল নিয়ে এত বাড়াবাড়ি, কি বলেন? दीन मानने का नाम है, सिर्फ जानने का नाम दीन नहीं है। আপনি পাগড়ি পরা সুন্নত, ভালো কথা, তাই বলে আপনি লঙ্গি খুলে পাগড়ি বাঁধলেন, এটা কি সুন্নত আদায় হবে? আগে ফরজ, বলেন না, আগে ফরজ। নিজের মন মতো চলার নাম দিন নয়, বরং রবচাহি জিন্দিগি করার নাম দিন। এই রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বিছানায় আম্মাজান পাচ্ছেন না, এই নবীজির ঘরে ছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। তো বললেন, হাত দিলেন, নবীজি নেই বিছানায়।
এবার সন্দেহ ঢুকে গেল, আজকের বাড়ি তো আমার ঘরে থাকার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অন্যের ঘরে চলে গেলেন কিনা? কি বলেন? যতই মানুষ হোক, সতীন তো সতীনী, হ্যাঁ, অন্যের ঘরে চলে গেলেন কিনা আশঙ্কা। বের হলেন, বের হয়ে দেখেন জান্নাতুল বাকিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেছেন আর কান্নাকাটি করতেছেন, দোয়া করতেছেন উম্মতি বলে। যখন টের পাইলেন আম্মাজান পিছনে, বললেন, আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবেন? আয়েশা তুমি জানো আজকের রাত্র কোন রাত্র? আজকে লাইলাতুন নিসফে মিন শাবান, আজকে শবে বরাত, আজকে মুক্তির রজনী, আজকে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু এরপরেও কিছু সংখ্যক গুনাহগারকে এই রাত্রেও সাধারণ ক্ষমা থেকে আল্লাহ বঞ্চিত রাখবেন, ক্ষমা করবেন না। তাদের মধ্যে এক নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগারকে মাফ করে দিবেন, কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আপনার নেতৃত্বে আরেকজন অংশীদারিত্ব করবে, এটা আপনি সহ্য করেন না। একই মহল্লায় দুই নেতা হইতে পারে না, কথা বলেন না। একজন বড় নেতা হবে, আরেকজন তার অধীনস্থ হবে, তাহলে তাকে মানা যাবে। একই আসনে দুই এমপি হতে পারে না, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আপনি আল্লাহ তাআলার আসনে আরেকজনকে বসাবেন, আল্লাহ তাআলার ক্ষমতায় আরেকজনকে ক্ষমতাবান মনে করবেন, এটা শিরিক। মুশরিককে আল্লাহ তাআলা ওই রাত্রেও মাফ করবেন না। তো শিরিক শুধু হিন্দুরাই করে? হাদিসের মধ্যে আছে যে আখেরি জামানায় মানুষের মুমিনের আমলের মধ্যে এমনভাবে শিরিক ঢুকবে টেরও পাবে না। অন্ধকার রাত্রে কালো পাথরের উপর একটা কালো পিপিলিকা হাঁটলে যেমন টের পাওয়া যায় না, অনুরূপভাবে আমার আপনার জীবনে, আমার আপনার ঈমানের মধ্যে, হৃদয়ে, আমলে এমনভাবে শিরিক ঢুকবে বান্দা টের পাবে না যে সে বেঈমান হয়ে গেছে। সকালবেলায় মুমিন থাকবে তো বিকালে কাফের হয়ে যাবে, ঘরে ঢুকবে তো ঈমান নিয়ে বেঈমান হয়ে বের হবে। এই জন্য আমাদের মধ্যেও কিছু শিরিক আছে, এগুলোও ছাড়তে হবে। দেখা যায় আজকে কবর পূজা করা হয়, কি বলেন? কবরে সেজদা করা হয়, কোনো পীরকে সেজদা করা হয়, অথবা কোনো আসন বসিয়ে চেয়ার বানিয়ে সেটাকে সেজদা করা হয়, আগুনকে সামনে নিয়ে অগ্নি পূজা করা হয়, একটা গাছকে সামনে নিয়ে গাছের পূজা করা হয়, আরো জঘন্যতম জিনিসের পূজা করা হয়। কি আপনারা আমার চেয়ে ভালো জানবেন, মুন্সিগঞ্জ না মানিকগঞ্জে এক পূজা হয়, আমি মুখে নাম বলবো না। হ্যাঁ, এইগুলির পূজা, এগুলির উপর সেজদা, এখানেও গিয়ে মানুষ বাচ্চা চায়, তাদের কাছে গিয়েও মামলার থেকে মুক্তি চায়, মুসিবত থেকে মুক্তি চায়। বলুন এগুলো শিরিক কিনা? মোহতারাম হাজিরিন, এই জন্য মুশরিককে এই রাত্রে মাফ করবে না। নাম্বার 2, আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না। নাম্বার 3, হিংসুক পরশ্রী কাতরতা যারা করে, অন্যের ভালো দেখলে যাদের অন্তর জ্বালাপুরা করে,
ওদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না। টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে প্রকাশ্য গুনাহগার, দাড়ি কেটে রাখে, ছেটে রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরুন, আমার সমস্ত উম্মত ক্ষমার যোগ্য, কিন্তু যারা প্রকাশ্য গুনার মধ্যে লিপ্ত আল্লাহ তাআলা ওই রাত্রগুলি, যে রাত্রে আমভাবে ক্ষমা করে দিবেন, ওই রাত্রিগুলিতেও আল্লাহ তাদের গুনাহ মাফ করেন। যারা মাতা পিতার অবাধ্য সন্তান, যারা স্ত্রী হয়ে স্বামীর অবাধ্য, যারা মদ্যপানে অভ্যস্ত, যারা তাস জুয়া খেলায় অভ্যস্ত, যারা প্রকাশ্য নাফরমানির মধ্যে লিপ্ত অথবা অন্যায়ভাবে ট্যাক্স উসুল করে, ওই ধরনের নাফরমানদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না। আমাদের এখনও মঙ্গলবারের আগে কিছু সময় আছে, যদি আমাদের মধ্যে এই ধরনের কোনো গুনাহ থেকে থাকে, আল্লাহ বলেন যে ব্যক্তি তওবা করবে ও আসলাহা, এবং সে নিজেকে সংশোধন করে ফেলবে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা বড় মায়া করে বলছেন, বান্দা তোর তো আর কোনো জায়গা নাই, আমার কাছে ক্ষমা চা, আমি তোকে মাফ করে দেব। আসেন আমরা দিল থেকে এই সমস্ত